আমি কিছু সময় পর পর জাল ফেলছি ইলিশ একটু মাছ টান রেখে। ধরার জন্য সে জাল ফেলছি নদীতে। মাছ ধরা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার। আসলেই মাছ ধরা অনেক কষ্টের ব্যাপার। যতটা আর সহজ এটা মনে হয় চাইতাই মাছ রকমের ধরা, মাছ না, সেই ইলিশ আসলে মাছ। ততটা সহজ নয়। আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না পাচ্ছেন জানি না। বাহ বাহ ধরে বসো, বাপরা গাছ ধরে বসো, বাপরা গাছ ধরে বসো। এখন আমার বাবরা গাছ ধরতে হবে। ধরে বসো, ওটা না ধরে। ভাই এত কাটা আর কাটা। তো নদীর অপরূপ দৃশ্যে আমরা দুজন হাসতে হাসতে এক পাশের দিকে যাচ্ছি আর যা ফেলছি। আসলে অনেক সুন্দর একটা দৃশ্য এবং সুন্দর একটা মোমেন্ট, অসাধারণ, যা আসলে ভাষায় সেই উত্তম দাদা সে গাছ ধরে ফেলছে। মাছ মারাটা আসলেই অনেক কষ্টসাধ্যর একটি ব্যাপার। হ্যাঁ বন্ধুরা, আমাদের সঙ্গেই থাকুন, আনন্দ উপভোগ করুন। উত্তম দা আমাদের ক্যামেরায় আপনি তুলে দেন, ওইখান থেকেই জানেন, সমস্যা নেই, আপনারা দেখা যাচ্ছে। জগৎটা নিষ্ঠুর, হ্যাঁ, এই জগতে কেউ কারো ভালো দেখে না। সো যেটা নিজের মনে হবে যে ভালো, সেটাই করতে হবে। অন্য কে কি বললো ও কানে দিয়াই খারাপ। তুমি একজন আসুন, গামছা দাও, গামছা দাও, তো গামছা দাও। আমরা খেওটা ফেলে দিয়েছি। কিছু সময় পর আমরা খেওটা ওই! ওই, বাইতে যা, বাইতে যা। তো দেখে! জাল ফেলে ফেলে দিবানি, খোশ তুমি গল্পই নিকোনার। মেজেছিলাম আমি আর উত্তম। দুজনে মিলে অনেক কষ্ট হয়ে গিয়েছিল জাল ফেলতে, তাই উত্তমের কিছু ডায়লগ। বলতেছিস না? তোরে কি? এ বাইতে যাও ভাই, বাইতে যান না, একটু বাইতে যান, একটু বাইতে যান, সমস্যা নাই, তলানো আছে, বাইতে যান, একটু বাইতে যান, বাইতে যান। হ্যাঁ দাদা, একটু বার দিয়ে যান। একটু বাইতে যান, তলানো আছে, যান। বড় একটা শিপ আমরা দুজন দেখতে পেয়েছি। তো আমাদের জালটা ভেদ করে যাবে। উত্তমকে আমি গামছা এক এক করে আমাদের উত্তমটা গামছা মেরে বিপদসীমা সিগন্যাল মারছে। অতিক্রম করতে হচ্ছে। একটার পর একটা নৌকা ট্রলার এসে আমাদের জালটার তো উপর দিয়ে এরকম এখন বাড়ি যাবে, মেরে মেরে কিছু করার নেই। সিগন্যাল দিতে হয় বড় বড় শিপ ট্রলার যেগুলো আমরা আছে তাদেরকে, যথেষ্ট যাতে পরিমাণ তারা পাশ কেটে চলে সতর্ক যায়। করার চেষ্টা করছি মাঝি ভাইদের, ট্রলার ভাইদের। ভাই তলানো আছে। উত্তম দা সিগন্যাল দিয়েই যাচ্ছে। বন্ধুরা, কত সুন্দর একটা পরিবেশ, আসলে একটা ভয়ঙ্কর রকমের ব্যাপার স্যাপার ওইখানে থেকে যায়। এভাবেই মাছ চলছে মাছ ধরা মারাটা যতটা সহজ, আর আসলে ঠিক ততটা সহজ নয়। খেওটা তুলবো। মাছ মারাটা অনেক কষ্টকর একটা ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপারও বটে, ধৈর্য রাখতে হবে। তো যাই হোক, আমাদের বিপদ সীমা অতিক্রম করে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখন আর কোনো ট্রলার নেই। না না, আর একটা আছে বড় ট্রলার, ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবারটার একটা মাছ 4000 টাকা দামে দেখবে, একটা মাছ 4000 টাকা। একটা মাছ কত বিক্রি করছে? 4000 টাকা। 4000। 4000 টাকা। ঠিক আছে। তা আসলে মাছ যদি পাওয়া যায় তো অবশ্যই জেলে ভাইরা অনেক দামেই মাছ বিক্রি করতে পারে, তাদের অনেক লাভবান হয় এবং অনেক টাকা তো মূল্য কমিছে, আবার মাছ জিনিসের দাম বাড়িছে।
সব কিছু মিলে যাই হোক, রোজগার ব্যাপার তো, খেটে খুটে খেয়ে তো মনে কর যে দিন যাপন করা যায়। লোক ছাড়তে হবে তো, লোক ছাড়ে লোকও ছাড়া লাগবে তাই। আচ্ছা, তাহলে আপনারা দেখতেই থাকুন বন্ধুরা। এখন আমরা নৌকার কাজে একটু মানে নৌকাটা সরাতে হবে এইখান থেকে। আমরা যে এখানে আছি সেখানে আর থাকতে পারবো না। এই যে দেখতে পাচ্ছেন ঝোপঝাড়ের মধ্যে, আর নদীতে অনেক স্রোত। এখন ইলিশ মাছ ধরার যেই খেয়াওটা ফেলেছিলাম, এখন আমরা সেই খেয়াওটা উঠাবো। নৌকার যদি তলি ফুটো থাকে তাহলে পানি ফালাতে ফালাতে জীবন শেষ হয়ে যাবে একদম। আপনি নৌকা রেখে বাসাতে যাবেন, সেখানেও শান্তি নেই। আর মনে করেন যে খেতে যাবেন, সেখানেও শান্তি নেই। আপনার মাথাতেই শুধু ঘুরবে যে নৌকা মনে হয় কখন পানি হয়ে যে তলায় যায়। এই চিন্তায় আপনার নৌকার পানি ফেলেই রাখতে হবে। তো আমার ডিউটি এখন নৌকার পানি ফেলানো। সঠিক সঠিক কথা বলিছো দাদা তুমি। খাওয়ার সময় চিন্তা থাকে বৃষ্টি আসে না, ওরে বৃষ্টির মধ্যে যাবো।